হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাচ্চাদের নিয়ে চলে গেলাম শরীফ ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্টে। আজ এই পার্কে বাচ্চাদের নিয়ে অনেক এনজয় করব অ্যান্ড তোমাদের সাথেও পুরো পার্কটার ভিডিও শেয়ার করব। পুরো ভিডিওটি দেখলে তোমরা শরীফ পার্কটি সম্পর্কে মোটামুটি অনেকটাই ধারণা পেয়ে যাবে। আমি পার্কটির মোটামুটি সবটাই ভিডিওতে আনার চেষ্টা করছি। ঘুরে ঘুরে প্রত্যেকটা রাইড অ্যান্ড প্লেস সব কিছুই আমি ভিডিওতে আনার চেষ্টা করছি তোমাদের জন্য। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের সামনেই গাড়ি এসে থামে, তো ওইখানেই আমরা নেমে দেন টিকিট কাটতে চলে গেলাম। টিকিট প্রাইস 100 টাকা করে। 3 ফিটের উপরে বাচ্চাদের জন্য 50 টাকা করে। 3 ফিট পর্যন্ত বাচ্চারা ফ্রিতে ঢুকতে পারবে। আমি আমার বোন অ্যান্ড বাচ্চাদের নিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম গেট দিয়ে। দেন ভিতরে ঢোকার পরে এই প্লেসটা খুব সুন্দর লাগছে। এমনিতে এখন সব ফুলগুলো ফুটে আছে। আগে এই দিক দিয়ে একটা গেটই ছিল, এখন নিউ আরেকটা গেট তৈরি করছে আর বিভিন্ন রকমের ফুলের টপও অ্যাড করছে। আগে যখন এসেছিলাম তখন এগুলো দেখিনি, তো আমি আগেই যে গেটটা ছিল সেই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তোমাদেরকে নিউ গেটটাও ঘুরে দেখাবো। নিউ গেটটাও খুব সুন্দর, তবে এই গেটটা পুরো প্রকৃতি দিয়ে ঘেরা। এই গেটে যাওয়ার পথে অনেকগুলো বসার প্লেস আছে, চারিদিকে অনেক গাছপালা অ্যান্ড ফুলের গাছও আছে, ফুল ফল দিয়ে ভরা। প্লেসটা খুবই সুন্দর, নিরিবিলি। এখানে বসে গল্প করার জন্য খুব আরামদায়ক একটা প্লেস। আমার খুবই ভালো লাগে এখানে বসে, বেস্ট একটা প্লেস। তো এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। বাচ্চারা ভিতরে যেতে চাচ্ছিল না, ওদের ভিতরে ঢোকার পথেই কিডস জোন আছে, সেখানে যাওয়ার জন্য বায়না করছিল। তো আমরা বললাম যে চলো ভিতর থেকে একটু ঘুরে আসি। এই যে এখানে স্টেজ প্রোগ্রামের জন্য স্টেজ করা আছে, যারা স্টেজ প্রোগ্রামের জন্য বুকিং করে তাদের জন্য এটা। দেন একটা ঝর্ণা আছে, দেখো পানিগুলো খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের মাছও আছে, কালারফুল মাছ। তো এখানে বাচ্চাদের কিছু ছবি তুললাম, পরিবেশটা খুব সুন্দর এই জন্য। এখন তোমাদের আমি নিউ গেটটাও ঘুরে দেখাবো। তো এই যে এই গেটটাই নিউ তারা তৈরি করছে, দেখো কত সুন্দর করে তৈরি করছে। প্রত্যেকটা টবে গাছ। শরীফ পার্কে প্রত্যেকটা জায়গায় রয়েছে প্রকৃতির ছোঁয়া। এগুলো সব অরিজিনাল গাছ, খুব সুন্দর লাগছে। যখন এই ফুলের টবগুলোতে ফুল ফুটবে তখন আরো বেশি আকর্ষণীয় লাগবে, বিকজ এগুলো সব ফুলের গাছ। কিছু কিছুতে এখন এই ফুল ফুটছে, সবগুলোতে এখনো ফুটেনি। তো এই গেটের শুরুতেই শরীফ ফুড কোর্টটা আছে, এখানে সব ধরনের খাবার ব্যবস্থা আছে। তো আমার কাছে খাবারের প্রাইসটা অনেক বেশি মনে হয় ভিতরে। আর ভিতরে ঢোকার পথে গেটেই তারা সাইনবোর্ডে লিখে দিয়েছে ধূমপান জাতীয় কোনো কিছু নিয়ে ভিতরে প্রবেশ না করতে অ্যান্ড খাদ্য জাতীয় কোনো কিছু না নিতে। এখানে এই যে প্রজাপতি শেপ করা দেওয়ালগুলো আছে, এখানেও আগে ফুলের টপ ছিল, মেবি আবার তারা কালেক্ট করবে এখানে। এই যে একটা শপিং মল আছে, রং বেরঙের কালেকশন, এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে। একটু ঘুরে দেখলাম বাহির থেকেই, নানান ধরনের আইটেম আছে। বাট এখানে আসছি বাচ্চাদের নিয়ে ঘুরতে, এই জন্য কোনো মলে ঢুকলাম না। তো এখান থেকে ঘুরে বের হয়ে গেলাম। এখানে বেবিদের অ্যান্ড বড়দের সবারই বিনোদনের ব্যবস্থা আছে, সবার জন্যই রয়েছে বিভিন্ন রাইড। প্রাইড শিপ, এটাও বড়দের জন্য, বাচ্চারা উঠতে পারবে না। এটা 120 টাকা করে। এখানে সব রাইডগুলো 80 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত, তবে বেশিরভাগ রাইডই 80 টাকা করে। এই তো এই যে এখানে লিস্টে সব কিছু দেওয়া আছে। এখানে 2টা প্যাকেজও তারা দিচ্ছে, একটা প্যাকেজ 400 করে, আরেকটা প্যাকেজ 650 টাকা করে।
ইচ্ছে করলে তোমরা যে কোনো প্যাকেজও নিতে পারো। বেবিদের ম্যারিগোল্ড রাউন্ড অ্যান্ড ফ্লাইং চেয়ার এগুলো সবগুলোই 80 টাকা করে। আর এই যে বাম্পার কার, এটা 150 টাকা করে, এটা একটু বেশি প্রাইস। এই বাম্পার কার এটা আমার কাছে খুব ভালো লাগে, বাট আমি তো কার চালাতে পারি না, এই জন্য আমার খুব ভয় লাগে, আর বাচ্চাদের নিয়েও তো উঠতে পারবো না। এই যে একটা রাইড, এটার নাম অক্টোপাস, এটা বাচ্চাদের জন্য অ্যান্ড বড়দের জন্য দুজনেই উঠতে পারবে। দেন সামনে তার পাশে ট্রেন চলাচলের রাস্তা, এখানে ট্রেন চলাচল করে, তবে জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর করে মাঝখানে পুলটা বানিয়েছে আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই কেরানীগঞ্জে যতগুলো পার্ক আছে সবচাইতে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক এটা আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়, কোথায় কোনো আবর্জনা ময়লা নেই, চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য আমার খুবই ভালো লাগে। এখানে তোমরা যে কেউ আসলে যদি কোনো রাইডে নাও ওঠো তাহলেও অনেক প্রকৃতি এনজয় করা যাবে, এত সুন্দর সুন্দর প্রকৃতি আছে এখানে। এই যে রাইডটার নাম হলো সুপার কার, এখানেও বাচ্চা বড় সবাই উঠতে পারবে, তবে অনেক ছোট বাচ্চা উঠতে পারবে না। আর এই রাইডটা হলো ওয়েভ রিভার, এটা হলো বড়দের রাইড, এটা খুব ডেঞ্জারাস রাইড, এটা খুব ভয় লাগে দেখলেও, এটা খুব কম পরিমাণে তারা চালু করে। আর এটা হলো বাচ্চাদের ট্রেন, এখানে শুধু বাচ্চারাই ওঠে, এটার নাম হলো গার্ডেন কোস্টার। তারপরে আছে এটার নাম হলো ডলফিন, এখানে পানির মধ্যে এই ডলফিন মাছ শেপের গাড়িগুলো চলাচল করে। এখানে যতগুলো রাইড আছে আমি তোমাদের প্রত্যেকটা রাইডেই দেখানোর চেষ্টা করলাম, আর সবগুলোর প্রাইসও বলে দিলাম, অ্যান্ড প্রাইস লিস্টটাও দেখিয়ে দিলাম। তোমাকে যদি কেউ জানার ইচ্ছে হয় স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো। আর এই যে জম্বি হাউস, এটা হলো ভূতের বাড়ি, এটা টিকিট 200 টাকা করে। ভূতের বাড়িতে কি দেখায় আমি জানি না, বাট আমার শুনেই ভয় লাগছে, তোমরা সাহসী হলে এসে দেখতে পারো। এই রাইডটা বড়দের জন্য একটু ভয়ানক, সেসব রাইডগুলো বেশিরভাগ সময় দেখি বন্ধ থাকে, খুব কম মানুষই উঠে। এই তো মুস্তাকিম একটু দুষ্টামি করছিল, তো আমি বললাম হাই দাও, তো হাই দিচ্ছিল। ছেলেটা ভারী দুষ্ট, রোজাইনাকে সবসময় মারে, তবে মাশাআল্লাহ অনেক কিউট। দেন সামনে অনেকগুলো ফাঁকা জায়গা, তো এখানে ওদের বসিয়ে কিছু ছবি তুললাম, মাঝখানে অনেক ফাঁকা জায়গা। দেন 9D মুভির প্লেসটা, তবে এখানে কাজ চলছে, নিউ অনেকগুলো রাইড তারা অ্যাড করবে, এই জন্য 9D মুভি রাইডিংয়ের পাশেই পুরুষ মহিলাদের টয়লেটের ব্যবস্থা আছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তোমরা গেলে প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এই যে সামনেই বিশাল বড় সুইমিং পুলের কাজ চলতেছে, তারা লিখে দিছে যে এটা বিশেষ আকর্ষণ, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তারা চালু করবে। এই তো ঘুরতে ঘুরতে পার্কের একদম শেষ প্রান্তে এসে দেন আবার বাইরের দিকে হাঁটা দিলাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল, চারিদিকে লাইট জ্বালিয়ে দিছে, আর পার্কের চারিদিকে লাইট জ্বালালে এই পার্কটাতে অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায়। দিনের বেলা একরকম সৌন্দর্য, অ্যান্ড রাত্রেবেলা যখন সব লাইটগুলো ওপেন করে দেয় তখন একটা আলাদা সৌন্দর্য দেখা যায়। চারিদিকে কালারফুল লাগে, খুবই ভালো লাগে চারিদিকটা। আর বাচ্চারা তো কালারফুল খুব পছন্দ করে, আলিফ তো খুবই পছন্দ করে, ও শুধু ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তবে সবসময় তো বের হওয়া যায় না, যেহেতু ওদের মাদ্রাসা আছে, এই জন্য আবার সামনে এক্সাম, অনেক চাপ আছে। দেন বের হওয়ার পথে বাচ্চাদের ফেভারিট প্লেসে যেতে হবে, ওরা তো খুবই খুশি, অনেকক্ষণ পর যেতে পারছে, ওরা আগেই যেতে চাচ্ছিল, তো আমি বললাম যে একটু পার্কটা ঘুরে আসো, দেন তোমরা ভিতরে যাবে। মেইনলি ওরা এখানে আসে এই কিডস জোনে যাওয়ার জন্যই, আর কোথায়ও যাবে না, শুধু এটাই যাবে। তো ওদের টিকিট কেটে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা দুই বোন মিলে অপেক্ষা করছিলাম। এখানে তারা 80 টাকা করে টিকিট মূল্য নেয়, অ্যান্ড 8 ঘন্টা সময় দেয় বাচ্চাদের খেলার জন্য। 8 ঘন্টা পর দেন যদি আবার বাচ্চারা থাকে দেন আবার টিকিট কাটতে হবে। আর ভিতরে ঢোকার কোনো স্পেস নেই,
যদি গার্ডিয়ান ভিতরে ঢুকতে চায় তাহলে আলাদা টিকিট কেটে ঢুকতে হয়। আর 4 ফিটের উপরের বাচ্চা তারা অ্যালাউ করে না, যেহেতু ছোট বাচ্চাদের খেলাধুলার স্থান। আর গার্ডিয়ানদের বাচ্চাদের দেখাশোনার জন্য গেলে আলাদা পে করতে হয়। এই নিয়মটা আমার ভালো লাগেনি, বিকজ তারা তো ভিতরে ঢুকে কোনো কিছু করে না, শুধু দাঁড়িয়ে থাকার জন্য পে করতে হয়, সেটাই আমার ভালো লাগে না। ছোট বাচ্চারা দেখা যায় মা বাবার ছাড়া একা যেতেও চায় না, আর অনেক কিছু বুঝতেও পারে না কিভাবে খেলতে হবে। তবে আলিফ, মারিয়াম, মুস্তাকিম ওরা পারে, ওরা খুব সুন্দর করেই বোঝে, ওরা অনেকবার আসছে এখানে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। অ্যান্ড যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে অ্যান্ড সামনের ভিডিওগুলো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।